পিঠেগুলো কি সুন্দর ফুলেছে, বলের মতো। সুজি ময়দার পিঠে যে এত সুন্দর হয় বন্ধুরা, আপনারা বাড়িতে না বানালে বুঝতে পারবেন না। সম্পূর্ণ পর্বটা দেখবেন আর এইভাবে সুজি ময়দার একদম কানা কুচানো পিঠে বাড়িতে আপনারা বানিয়ে ফেলবেন। তেলের পিঠে গরমের থেকে বাসি হলে বেশি ভালো লাগে, তাইতে আবার সুজি ময়দার পিঠে। সুজি ময়দার পিঠেটা দেখুন ভেতর থেকে এত সুন্দর হয়েছে, কোথাও কোনো দোলা দোলা ভাব নেই। কি সুন্দর হয়েছে দেখুন। আকাশের আজকের স্কুলে লাস্ট দিন বলে দেখুন বন্ধুরা একটা ঘর বানিয়ে নিয়েছে, মানে ঘরটা ওর বাবা বানিয়ে দিয়েছে, স্কুল ঘর। আর আমি কালারটা করে দিয়েছি, আর ওপরে ওর নাম, রোল নাম্বার, আর এখানে লিখেছি স্কুল মানে আমাদের বিদ্যালয়। আর এই যে 4টে রুম করে দিয়েছে, প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণী। আর একটা সাথে ঝাড়ু নিয়েছে। এগুলো দিয়ে আর দিদিমণিদের জন্য নিয়েছে পেন, ক্যাডবেরি, চকলেট, এগুলো নিয়েছে। আজকের তো শেষ দিন ফোরের, আর ব্যাগে আছে ওর ফোরের বইপত্র, এগুলো সব জমা দিয়ে আর আজকের দিদিমণিদের ক্যাডবেরি চকলেট দিয়ে আর প্রণাম করে কি জানাবে, বিদায় বিদায় জানিয়ে আসবে। নতুন ক্লাসে উঠবে, হ্যাঁ 5-এ উঠবে। নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। কৌশলার হাইশিলে আর একটা নতুন পর্বে আপনাদেরকে অনেক স্বাগত জানাই। বন্ধুরা আজকের রেসিপি নিয়ে চলে এসেছি একটা দুর্দান্ত রেসিপি, চালের গুঁড়ো ছাড়াই তেলের পিঠের রেসিপি। আর আপনারা অনেকেই তেলের পিঠের নামটা অনেক রকমভাবে জানেন, পাখন পিঠে, বাট আমরা তো তেলের পিঠে বলি। তো যাই হোক না বন্ধুরা, আমি আজকের খুব সহজেই ঘরোয়া উপকরণ সুজি ময়দা দিয়েই আজকে তেলের পিঠেটা বানাবো। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে থাকবেন। তো চলুন এখন তেলের পিঠে বানানোর জন্য আমি এখানে সুজি, ময়দা, চিনি নিয়ে নিয়েছি। এই উপকরণ দিয়েই কিন্তু আজকের আমার তেলের পিঠে বানানো হয়ে যাবে। তো 500 প্যাকেটের 1 প্যাকেট সুজি নিয়েছি। প্রথমে সুজিটা ভিজিয়ে নেব। তিনশো সুজি নিয়ে নিয়েছি, এখানে 200 গ্রামের মতো সুজি আছে। সুজিটা আমি ভিজিয়ে নিচ্ছি। সুজিটা ভিজিয়ে রেখে দেব। দিয়ে তেলের পিঠে বানানোর জন্য জল লাগে, উষ্ণ গরম জল। জলটা গরম করে নেব। এদিকে কিন্তু আমার সুজিটা এভাবে ভিজানো থাকবে। উনুনটা জ্বালিয়ে নিয়েছি, গরম জল বসিয়ে দিচ্ছি পিঠে বানানোর জন্য। এবছর শীতের প্রথম পিঠে চালের গুঁড়ো ছাড়াই হবে। কড়া এখন লাগবে না, কড়াটা নিয়ে ব্যস্ত। জল উষ্ণ গরম হয়ে গেছে, লাবিয়ে নিচ্ছে। এই উনুনে কড়াটা বসিয়ে দিয়ে রাখি, কড়াটা গরম হতে থাকুক। আর ততক্ষণে আমি এদিকে পিঠের গলাটা তৈরি করে নেব। এখানে 1 কেজি ময়দা আছে, 600 গ্রাম ময়দা নিয়ে নিচ্ছে। 300 গ্রাম সুজি, 600 গ্রাম ময়দা, একটা অনুমান মতো নিয়ে নিলাম। এই যে ভিজানো সুজিগুলো দিয়ে দেবো। আর সুজিটা ভিজিয়ে রাখলে দেখেছেন ফুলে কতটা হয়, আর ফুলে দেখুন সব মোটা মোটা হয়ে গেছে। একটু লবণ দিয়ে দিচ্ছি মিষ্টিটা ব্যালেন্স হওয়ার জন্য। এর দিয়ে দেবো চিনি। চিনির পরিমাণটা আর বলছি না, মিষ্টি আপনারা যে যেমন খান তেমনটাই দেবেন। যেহেতু সুজিটা ভিজানো, ওই জন্য একটু মাখিয়ে নিচ্ছি। এই উষ্ণ গরম জল অল্প অল্প করে দিয়ে গলাটা রেডি করে নেব। পিঠের গলাটা বন্ধুরা একটু বেশ টাইম ধরেই মারতে হয়। আর গলাটা মেরে যদি রেখে দেওয়া যায় আধা ঘন্টা 1 ঘন্টা, তাহলে আরও ভালো পিঠে হয়। গলার ঘনত্বটা আমি এরকম রেখেছি। যেহেতু সুজি আর ময়দার পিঠে, ওই জন্য ঘনত্বটা একটু বেশি রেখেছি। চালের গুঁড়ো হলে ঘনত্বটা আমি একটু জল দিয়ে আরও একটু হালকা করতে হতো। এপাশে কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, তেলটা কিন্তু গরম হতে আছে। আমি একটা স্টিলের কানাধার গ্লাস নিয়েছি, এই গ্লাসে করে পিঠেটা দিতে আমার সুবিধা হবে। আর আকাশের বাবা দেখুন পাঁপড় হাতের কাছে পেয়ে একটু ভেজে নিল।
প্রথম পিঠে। আমার মা ঠাকুমারা এভাবেই কিন্তু পিঠে করতেন, পিঠে দেওয়ার আগে প্রণাম করে নিয়ে তারপরে পিঠে শুরু করতেন। না, পিঠে ফুলবে ভালো, সুজি ময়দার পিঠে। প্রথমবার তো প্রথমে দিয়েছি একটু, এটা কিন্তু মা চণ্ডীকেই দিয়ে দেবো। আর গুড্ডু দেখুন পাঁপড় নিয়ে খেতে বসে গেছে। ফুলেছে দেখেছেন, পাল্টি খাচ্ছে না। ডাবু হাতায় করে দিলে বেশ সুন্দর গোল হয়। তো আমি কিন্তু সবসময় যখনই পিঠে করি এইরকম এই গ্লাসে, ধারালো গ্লাসে করে করি। এই হাতটা একটু কেকে নিতে সুবিধা হয়। একটু মাঝে মাঝে আবার এভাবে একটু নেড়ে চেড়ে নেব, ওই জন্য আর কি ধারালো গ্লাস নিয়েছি। আর আপনারা চাইলে একেবারে ডাবু হাতা নেবেন, ডাবু হাতায় করে দেবেন। সব পিঠেগুলো একই রকম সাইজ হবে, বেশ ভালো দেখতেও হবে। নিচু করে দিতে, হ্যাঁ, হাত নিচু করে দিতে হবে, ভাপ উঠছে তো, তেলটা বেশ হিট হয়ে গেছে। আর এটা কিন্তু আমি মা চণ্ডীর জন্য এখানেই রেখে দেবো, উনুনের পাশে। প্রথম পিঠে ডাবু হাতাটা আনিয়া সবগুলো গোল হবে ভালো, নাহলে আমি এভাবে দিতে পারছি না। গ্লাসে করেই করি তো, এবারে কেন জানি না এরকম লম্বা লম্বা হচ্ছে। ডাবু হাতায় করে দেবো, একই রকমভাবে গোল হবে, আর নিচু করে দিতে পারবো, হাতে ভাপও লাগবে না। ডাবু হাতা নিয়েছি, ডাবু হাতায় করে বেশ সুন্দর করে দেব নিচু করে। আর বারবার আর হাতও লাগাতে হবে না, ডাবু হাতা দিয়ে এভাবে ঘুটে নেব। ঠিক আছে। পিঠে তুলতে তুলতে মনে হলো বন্ধুরা, পিঠের ঘনত্বটা একটু বেশি হয়ে গেছে। আরও অল্প একটু সামান্য উষ্ণ গরম জল দিয়ে, এই যে দেখুন পিঠের ঘনত্বটা এখন এরকম করে নিয়েছি। অনেক পিঠে কিন্তু তোলা হয়ে গেছে দেখুন। ডাবু দিয়ে তুলছিলাম, তারপরে আর মনে হলো যে ডাবু দিয়ে হবে না, আমার এই ঠিক আছে কানা ধারালা গ্লাস, এতেই আমি ভালো পিঠে তুলতে পারি। পিঠেগুলো ফুলছে দেখুন বন্ধুরা, আর সুন্দর কানাকচা হচ্ছে। প্রথমের দিকটা কানাকচা হচ্ছিল না, এখন দেখি অল্প একটু জল অ্যাড করার পরে দেখছি বেশ সুন্দর কানাকচা হচ্ছে। আপনারা গলা রেডি করার সময় বুঝতে পারবেন যে আপনাদের জল কেমন কি লাগবে। এই পিঠেটা কিছুতেই আমি পাল্টি করতে পারছি না, দেখুন আপনি পাল্টি হয়ে যাচ্ছে। কে পড়ে গেল। উনুনের আঁচটা কিন্তু বন্ধুরা আমি মিডিয়াম রেখেছি, কারণ খুব দাও দাও করে জ্বললে একদম পিঠেগুলো ভালো হবে না, আর একদম না জ্বললেও ভালো হবে না। মিডিয়াম রাখতে হবে, রেখে পিঠে ভাজতে হবে। যতবার আমি পিঠের গোলাটা গ্লাসে নিচ্ছি ততবার কিন্তু আমি হাত দিয়ে ভালো করে এভাবে আমি হালটে নিচ্ছি। দেখুন বন্ধুরা কতটা পিঠে তোলা আমার হয়ে গেছে, সব পিঠেগুলো সুন্দর কানাকচা হয়েছে। একটা করে ফুলে উঠছে, আর আমি আর একটা করে দিয়ে দিচ্ছি। বেশি করে একসাথে একটু বেশি করে না দিলে একটা একটা করে ভাজতে অনেক টাইম লাগবে, ওই জন্য আমি কিন্তু এরকম করে 4-5টা করে করছি বলে বেশি সময় লাগেনি। যে দেখুন ফুল এক থালা পিঠে আমার তৈরি করা হয়ে গেছে, আর বেশি নেই কিন্তু গোলা, দেখুন আর 1 গ্লাস মতো হবে, ব্যাস। এটা হলে আমার পিঠে করাটা শেষ হয় আর কি।
মিডিলে ফোটাও, মিডিলে ফোটালে এটা ভালো। মিডিলে তো ফুটাচ্ছে। এখন জলটা মানে কমে গেছে না, যার জন্য এবারে লাস্টে আর একটুখানি আছে 1 গ্লাস মতো, ওই জন্য আমি আর জল আর দিচ্ছি না। আমার মা ঠাকুমা এরাই বলতেন যে কড়াই যখন তেল থাকে তখন ওটাকে তেল বলতে নেই, জল বলতে হয়। কি জানি না, তো মানি আর কি, ভালো লাগে। পুরনো নিয়ম কানুন মানতে বেশ ভালোই লাগে আমার। আর আমাদের গ্রাম অঞ্চলে তো এখনও পুরনো নিয়ম কানুন ধরে আমরা গ্রামের মানুষেরা এখনও চলাফেরা করি। কি সুন্দর ফুলে উঠেছে দেখুন। কি সুন্দর ফুলে উঠেছে দেখুন। লাস্ট পিঠে, সারা গ্লাসের গায়ে দেখুন আমি ডান হাত দিয়ে ধরে ধরে কি করেছি। যে হাত দিয়ে ময়দা সুজি হাতকিয়েছি সেই হাত দিয়ে গ্লাসটা ধরেছি। শীতের প্রথম চাল ছাড়া সুজি ময়দার পিঠে, 1 থালা পিঠে বানিয়েছি। সুজি ময়দার পিঠেটা বেশ সুন্দর নরম হয়, খেতেও বেশ ভালো লাগে। দেখুন ভেতরটা দেখুন, একদম কি সুন্দর হয়েছে। আপনারা যদি পুরো ভিডিওটা দেখেন বন্ধুরা, যারা আপনারা অনেকেই আছেন পিঠে হয়তো বানাতে পারেন না, বা অনেকেই আছে পিঠে বানাতে পারেন, তো যারা বানাতে পারেন না তাদের উদ্দেশ্য নিয়ে বলছি, আমার সম্পূর্ণ পর্বটা যদি দেখেন তো আমার মতো করে খুব সুন্দরভাবে পিঠে বানিয়ে নিতে পারবেন। দেখুন ভেতরে দেখেছেন কি সুন্দর হয়েছে, একটু কিন্তু কোথাও কোনো দলা দলা ভাব নেই বা কিছু নেই। সুজি ময়দার পিঠে অনেক সময় ভিতরে দলা দলা ভাব থাকে, আর এই পিঠেটা দেখুন কি সুন্দর হয়েছে। আর আজকের এই ভিডিও শেষে আমি একা, গুড্ডু ছিল, গুড্ডু চলে গেছে, আর আকাশ তো নেই। আকাশ স্কুলে গেল আমাকে নিয়ে। এই স্কুলে গিয়ে ওর আজকের হাতের কাজ দেওয়ার ছিল, সেগুলো দিয়ে আর ও মামার বাড়ি গেছে, পরীক্ষা শেষ হয়ে গেছে বলে। আর আমি বাড়িতে একা, ভালো লাগছে না, ডাকলাম বাড়িতে, আজকে আসলো না, কালকে আসবে। তো যাই হোক, তো ভিডিও শেষে আমি আজকের একাই সম্পূর্ণ। আজকের পর্বটা আপনাদের কেমন লাগলো প্লিজ কিন্তু জানাবেন। আর তার আগে খেয়ে দেখি যে পিঠের টেস্ট কেমন হলো, মিষ্টি ঠিক আছে কিনা। পিঠে মানেই মিষ্টি। মিষ্টি বেশ ভালোই আছে। আমরা একটু মিষ্টি চড়া খাই, ঝাল খেলে ঝালও চড়া খাই, মিষ্টি খেলে মিষ্টিটাও একটু চড়া খাই। আর তার আগে আকাশের বাবা খেয়ে বলেছিল যে মিষ্টিটা ঠিক আছে। তো বন্ধুরা আজকের পর্বটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আগামী নতুন পর্বে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ডেলি কৌশলা হাঁসেল দেখতে কিন্তু ভুলবেন না, প্লিজ কৌশলা হাঁসেল দেখবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইবও করবেন। তো এভাবে ডেলি কৌশলা হাঁসেলের পাশে থাকবেন। তো দেখা হচ্ছে খুব শীঘ্রই আগামী নতুন পর্বের সাথে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।